বঙ্গভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে যে তথ্য রয়েছে আমরা জানবো তার কাছ থেকে। ইয়াসমিন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুইটায় যেটা জানিয়েছিলাম তার থেকে খুব বেশি যে এখন নতুন তথ্য আছে সে বিষয়টা সেরকম না। আমি আবার বলছি যে মন্ত্রিপরিষদ বিভাগ রেওয়াজ অনুযায়ী যে কোনো নতুন সরকার গঠনের জন্য কাজ করে এবং গতকাল বিকেল 4টায় যখন সেনাপ্রধান ঘোষণা দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে তিনি আসবেন এবং বিকেল নাগাদ তিনি বঙ্গভবনে আসলেন। রাত 11:30টায় রাষ্ট্রপতি ঘোষণা দিলেন যে খুব শিগগিরই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যারা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। সে অনুযায়ী আজকে সকাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছিল। সকালে মন্ত্রিপরিষদ সচিব যদিও সচিবালয়ে যাননি, তিনি সকাল থেকে বঙ্গভবনে আছেন। একই সাথে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব সহ কয়েকজন সচিবও বঙ্গভবনে আছেন, এটা আমরা জানতে পেরেছি মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় সংস্কারের সচিব মাহমুদুল হোসেনের সাথে কথা হয়েছে আমার। তিনি কাজ করছিলেন, তার যে টিম আছে যারা কাজ করে যখন এরকম কোনো নতুন সরকার গঠন করা হয় সেই উইংয়ে তিনি কাজ করে ঠিক 1:30টার দিকে তিনি সচিবালয় থেকে ফাইল নিয়ে বের হয়ে বঙ্গভবনের দিকে আসছেন। তখন তিনি জানিয়েছিলেন যে আজকের ভিতরে হতে পারে, সেই প্রস্তুতি নিয়ে তারা বঙ্গভবনে আসছেন এবং রেওয়াজ অনুযায়ী যখন অন্তর্বর্তীকালীন সরকার হবে তার আগে সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি আসছে। বলছেন যদি হয় তাহলে সংসদ ভেঙে দিয়ে একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সেটা বঙ্গভবন থেকেই হবে। এখন পর্যন্ত বঙ্গভবনের ভিতরে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যান্য সচিবরা আছেন এবং কিছুক্ষণ 1:30টার দিকে সচিবালয়ের সামনে দিয়ে সেনাপ্রধান বঙ্গভবনে এসেছিলেন। ঠিক 2টার আগে কিছুক্ষণ আগে বঙ্গভবন থেকে সেনাপ্রধান বের হয়ে গিয়েছেন, কিন্তু এখনও ভিতরে মন্ত্রিপরিষদ সচিব সহ বাকিরা আছেন। হয়তো আমরা জানতে পারবো, আমরা অপেক্ষা করছি যে কখন নাগাদ হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন। সেই বিষয়টি জানার জন্য অপেক্ষা সব গণমাধ্যম কর্মীদের বঙ্গভবনের সামনে। এটা জানার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হয় আমরা জানি না, তবে হয়তো আমরা কিছু একটা সংবাদ পাবো কিছু সময়ের মধ্যেই। রুবা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।